সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ঠিকঠাকই আছি। এটা ছিল 28 তারিখ, 28শে আগস্টের ভিডিও। মানে অনেক ব্যস্ততার কারণে এডিট করা হয়ে ওঠেনি। সেদিন দিনটা আমার কাছে সত্যি সারপ্রাইজ ছিল। এই অধমের জন্মদিন 28শে আগস্ট। তো যেমন প্রত্যেকটা জন্মদিন হয় মায়ের হাতে, মায়ের বাংলার জন্মদিন আলাদা, ইংলিশের জন্মদিন আলাদা। হঠাৎ নিজের জন্মদিনের দিন এমন একটা সারপ্রাইজ পাবো, সত্যিই কখনো কল্পনা করিনি। সারপ্রাইজ তো সারপ্রাইজ, সোজা আমাদের শান্তিনিকেতন, শান্তির খোঁজে। বোলপুরের কথা বলছি। তোমরা সবাই মোটামুটি বোলপুরটাকে চেনো। আমার প্রাণের শহর, আমাদের ভালোবাসার শহর বীরভূমের শান্তিনিকেতন। তো এটার রেস্টুরেন্টের নাম দ্য মার হাউস। এখানে মানে সত্যি কথা বলতে গেলে আমি তখনও পুরো সারপ্রাইজ ছিলাম। এত সুন্দর সাজানো, এত সুন্দর ডেকোরেশন করে, মানে নিজের হাতে জন্মদিন, মানে সত্যি মা করেছে এতদিন। সত্যি কথা বলতে গেলে মা দেখতো রান্নাবান্নার ব্যাপারটা, আর এই ডেকোরেশনের ব্যাপার, কেক টেক ওইগুলো দিদি করতাম। তো দিদি দূরে থাকতো কিন্তু আসার চেষ্টা করতো। কিন্তু এই বছরটা সত্যি কথা বলতে গেলে আমার জন্মদিনটা একদম অন্যরকমভাবে সেলিব্রেশন হয়েছে। মানে খুশি কাকে বলে আমি বলে বোঝাতে পারবো না, মানে আমার মুখ দেখেই হয়তো বোঝা যাচ্ছে। তো কেকটা কাটছিলাম, ঠিক আছে, কেকটাতে প্রচুর লোভ ছিল, মানে স্ট্রবেরি ফ্লেভার ছিল, আমার খেতে ভীষণ ভালোবাসে। তো যার জন্য এত বড় সারপ্রাইজ হলাম, তাকে তো একটু খাওয়াতেই হবে। তো না খাওয়ালে হবে না। তো তিনি বললেন কেকটা মোটামুটি ঠিকই আছে। তো আমারও খাওয়া হয়ে গেল, খেয়ে দেখলাম না, খেতে ঠিকঠাক ভালো। তো এবার খেয়ে দিয়ে আমরা যাব সোনাঝুরির পথে, ঠিক আছে। মানে বোলপুর এসেছি, সোনাঝুরি হাট যাব না, সরি খোয়াই হাট, সোনাঝুরি যা বলবে তাই। যাব না তাই কখনো হয়? তো চলো এবার সোনাঝুরির হাটে রওনা দিই। আর কেকটা দারুণ টেস্ট ছিল, ম্যানেজমেন্ট দারুণ ছিল। আর মেনু কী কী ছিল অতি অবশ্যই তোমরা, পোস্ত ছিল, ডাল ছিল, মা ছিল, চিকেন ছিল, মাটন ছিল, সমস্ত কিছু ছিল। মানে একা হাতে যে সব কিছু করেছে তার জন্য সত্যি কথা মন থেকে ধন্যবাদ বললেও ছোটো করা হবে, কারণ কাছের মানুষকে তো ধন্যবাদ বলা যায় না। খুব সুন্দরভাবে বার্থডে সেলিব্রেশন করার পর এবার আমরা যাব সোনাঝুরির হাট। মানে মানে এখানে এসে আমার যে কী আনন্দ হচ্ছিলো, মানে এটা আমার সত্যি কথা বলতে গেলে লাইফের ফার্স্ট টাইম। তো এবার আমি চলে যাব আমরা হাট। আর আমি শুনেছি যে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। আজ প্রথম চোখের সামনে দেখলাম দুটো হাট আছে, একটা সামনের দিকে, একটা মানে ব্যাক সাইডে। তো আমরা সামনের দিকেরটা আগে দেখার চেষ্টা করব, তারপর ব্যাক সাইডে যাব। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আমাদের প্রাণের শহর দেখতে পাচ্ছ পুরো, মানে আর সেদিন প্রচণ্ড গরম ছিল, মানে ওই ছাতার তলে প্রচণ্ড গরমের মাঝেও আমরা কিন্তু দারুণ এনজয় করে বাড়ি এসেছি। সত্যি কথা বলতে গেলে একটু কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, কথাতেই আছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি। কোয়ালিটিও দারুণ, আর পিওর সুতি। আর সত্যি কথা বলতে গেলে মানুষগুলো একদম মাটির মানুষ। আর মানে যা দেখছিলাম তাই পছন্দ হচ্ছিলো, কিন্তু গরমের কারণে সত্যি কথা বলতে গেলে আর এনার্জি ছিল না। তো হ্যাঁ, বোলপুর গেছি আর নাচ করবো না তাই কখনো হয়? তো ভিডিওটা কন্টিনিউ করো।